যে জামাত ইসলামকে যেভাবে মনে করা হচ্ছিল যে তারা এক ধরনের সাম্প্রদায়িকতা বা চরম একটা উগ্রবাদী মানে কর্মকাণ্ড প্রদর্শন করবে, সেই তুলনায় বরং আমি মনে করব যে যথেষ্ট পরিমাণ তারা গণতান্ত্রিক কার্যক্রম বা গণতান্ত্রিক পন্থায় চলার চেষ্টা করতেছে। সফলতা আছে, ব্যর্থতাও আছে। সবচেয়ে বড় কথা হলো যে 15 বছরের একটা বিশৃঙ্খলা এবং নানান খাতে যে অনিয়ম, সেইগুলো দূর করে একটা অনেকটা যুদ্ধবিধ্বস্ত দেশটা পরে একটা সরকার নিলে যে অবস্থা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই অবস্থা। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, এটা হলো মানে সমর্থিত একটা সরকার, যেই সরকারের মেইন হচ্ছে ছাত্রদের শক্তি, পেছনে আছে বিএনপি, জামাত তাদের সমর্থন। এইভাবে একটা বিশাল জগদ্দল পাথর ছড়ানোর পর যে পরিস্থিতি হয়, ওটা কাটানোর জন্য দরকার হলো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। সেই পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেনি। শুধুমাত্র তার ব্যক্তিত্ব, তার নিজস্ব একটু ক্যারিশমা বা একটা স্বচ্ছ চরিত্রের কারণে, যেহেতু এই আমলে গুম খুন হয়নি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি, প্রতিপক্ষ রাজনীতির উপরে বিশেষ করে এখন যারা আছে তাদের উপরে কোনো অত্যাচার নিপীড়ন হয়নি, সেই কারণে। এবং আওয়ামী লীগ যারা আছে তাদের ব্যাপারেও কেউ গুমের শিকার হচ্ছে না, অ্যারেস্ট হচ্ছে, আইনানুগ প্রক্রিয়ায় চলছে। সব মিলায় এইসব কারণে এবং অর্থনীতির যে মন্দা, লুটপাট, এটা ভয়ঙ্কর। এটা মানে কাটানো মানে অত সহজ না। যে কোনো নির্বাচিত সরকার আসলেও তার অন্তত 2-4-5 বছর লাগবে এইগুলি ঠিক করতে। তো সেই কারণে সফলতা আছে, অ্যাটলিস্ট সাধারণ মানুষের আইন শৃঙ্খলাজনিত নিরাপত্তা আছে, কিন্তু বিরোধী মত প্রকাশের জন্য গুমের শিকার হওয়া, রাজনীতি করার জন্য একেবারে উধাও হয়ে যাওয়া, এই পরিস্থিতিটা নেই। আওয়ামী লীগের বিষয়টা ভিন্ন। আওয়ামী লীগের বিরুদ্ধে যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে এবং অনেক নেতার বিরুদ্ধেই গণহত্যার অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, ফলে আওয়ামী লীগকে দিয়ে আবার বিচার করা যাবে না যে আওয়ামী লীগ বিরোধী দল, তারা তো টিকতে পারতেছে না। তাদের এটাই হয়। এটা আসলে 5 তারিখে তো একটা যুদ্ধ হয়েছে। যুদ্ধে যারা পরাজিত হয় তাদেরকে সেই অধিকার থাকে, যেমন স্বাধীনতার যুদ্ধে আমরা যদি বলি যে না, পাক বাহিনীর উপরে এত অত্যাচার করা হচ্ছে কেন, তাদেরকে তো আটক করা হয়েছে, আটকদেরকে কেন মানবাধিকার দেওয়া হচ্ছে না, তাদেরকে কেন জেলখানায় রাখা হয়েছে, এইটা তো বললে চলে না। এটা তো এক ধরনের যুদ্ধই হয়েছে। সেই যুদ্ধে যারা পরাজিত হয়েছে তাদের এই পরিণতিটাই হয়। তবে এটার খারাপ দিকটা হলো এই যে গণতন্ত্রের ভবিষ্যৎটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে গেল, কারণ একটা প্রসেসটা নষ্ট হয়ে যাওয়াতে সেটাকে রিবিল্ড করার কঠিন। অনেকে সুযোগ নিচ্ছে, অনেকে এটা সাম্প্রদায়িক শক্তি, উগ্রবাদী শক্তি মাথা চাড়া দিচ্ছে, সেটা গণতন্ত্রের জন্য ক্ষতি। ফলে এইটাকে কাটাইতে পারবে। এখন যেমন আগে বিএনপি আওয়ামী লীগ ছিল দুইটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, এখন আওয়ামী লীগ চলে যাওয়াতে বিএনপিকে সরাসরি মুখোমুখি হইতে হচ্ছে জামাত সহ অন্যান্য ধর্মীয় রাজনৈতিক দল। এইটা বিএনপির জন্য খুব স্বাচ্ছন্দ্যময় না। তবে এটা ভালো যে জামাত ইসলামকে যেভাবে মনে করা হচ্ছিল যে তারা এক ধরনের সাম্প্রদায়িকতা বা চরম একটা উগ্রবাদী মানে কর্মকাণ্ড প্রদর্শন করবে, সেই তুলনায় বরং আমি মনে করব যে যথেষ্ট পরিমাণ তারা গণতান্ত্রিক কার্যক্রম বা গণতান্ত্রিক পন্থায় চলার চেষ্টা করতেছে। কিন্তু এর বাইরে যে উগ্র শক্তিগুলো যারা মাজার ধ্বংস করছে, যারা মন্দিরে আগুন দিচ্ছে, এই শক্তিকে তো রুখতে পারতেছে না, এবং তাদের বিরুদ্ধে জামাত বা বিএনপি প্রতিরোধ গড়ে তোলার মতো অবস্থানে নেই। এটি হচ্ছে দুর্ভাগ্য। এটা হচ্ছে শুধু ইউনূস সরকার না, এটা রাজনৈতিক দলগুলোরও ব্যর্থতা।